হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কালকেই ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল নিয়োগ শুরু হয়েছে। আর কালকেই কিন্তু নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই নিয়োগের। ফুল নোটিফিকেশান জারি করা হয়েছে। যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন পাস, ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে। মোট শূন্যপদ কত আছে, পিএমটি পিইটি কিভাবে হবে, তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ কি রয়েছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। তোমাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর। ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এবং কলকাতা পুলিশের তরফ থেকে কনস্টেবল এসআই প্রত্যেকটা কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিশ জারি করে দেওয়া হয়েছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু আর কবে ফর্ম ফিল আপ শেষ সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, নোটিফিকেশনের প্রথমে বলা হয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু নোটিফিকেশান রিলিজ করা হলো। এখানে কিন্তু এসআই পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের পোস্টের নাম রয়েছে সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমাদের পে স্কেল থাকবে অ্যাজ পার এক্সিস্টিং রুল অনুযায়ী, তোমাদের এখানে পে স্কেল থাকবে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি কত আছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, টোটাল ভ্যাকেন্সি আছে 464টা রয়েছে টোটাল ভ্যাকেন্সি, যেখানে মেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে 164টা, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে এখানে 100টা। এটা রয়েছে আর্ম ব্রাঞ্চে, আর আর্ম ব্রাঞ্চে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 200টা। তো এইভাবে কিন্তু পোস্টগুলো ভাগ করা হয়েছে, যেখানে ইউআর ক্যাটাগরিতে মেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 74টা, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 45টা, আর আর্ম ব্রাঞ্চে রয়েছে টোটাল 90টা মেলদের ক্ষেত্রে। আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে টোটাল পুরুষদের ক্ষেত্রে রয়েছে 16টা, মেয়েদের ক্ষেত্রে রয়েছে 10টা, আর্ম ব্রাঞ্চে রয়েছে 20টা পোস্ট। তারপরে রয়েছে দেখো শিডিউল কাস্ট, যেটা এসসি ক্যাটাগরিতে রয়েছে দেখো 36টা ভ্যাকেন্সি রয়েছে মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 22টা ভ্যাকেন্সি, আর আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে রয়েছে 44টা। এভাবে টোটাল 102টো কিন্তু পোস্ট রয়েছে। তারপরে রয়েছে শিডিউল ট্রাইবের রয়েছে টোটাল 10টা ভ্যাকেন্সি, যেটা মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে টোটাল 6টা ভ্যাকেন্সি, আর আর্ম ব্রাঞ্চে রয়েছে 12টা ভ্যাকেন্সি। এভাবে টোটাল 28টা পোস্ট রয়েছে। তারপরে ওবিসি এতে রয়েছে 16টা ভ্যাকেন্সি, মেলদের ক্ষেত্রে আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 10টা ভ্যাকেন্সি, আর্ম ব্রাঞ্চে রয়েছে 20টা ভ্যাকেন্সি। এইভাবে টোটাল 46টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি বিতে রয়েছে টোটাল 12টা ভ্যাকেন্সি, আর ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 7টা ভ্যাকেন্সি, আর তোমাদের এখানে আর্ম ব্রাঞ্চ পোস্টের ক্ষেত্রে রয়েছে এখানে 14টা ভ্যাকেন্সি। এইভাবে টোটালে রয়েছে 33টা ভ্যাকেন্সি। এইভাবে টোটাল ভ্যাকেন্সি বার করা হয়েছে এসআই পোস্টের ক্ষেত্রে। আর্ম ব্রাঞ্চ আর আনআর্ম ব্রাঞ্চ মিলিয়ে 464টা ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমরা যদি ইন্ডিয়ার সিটিজেন হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারছো। এজ লিমিট বলা হয়েছে কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী, আর তোমাদের বয়স 20 বছর থেকে কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 5 বছরের বয়সে ছাড় দেওয়া হবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে, আর যারা 3 বছরের ছাড় দেওয়া হবে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি এ ওবিসি বি, তাদের 3 বছরের বয়সে ছাড় দেওয়া হবে, এবং 3 বছরের বয়সে ছাড় দেওয়া হবে থার্ড জেন্ডার যারা রয়েছে বা ট্রান্সজেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আরও 3 বছরের বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে। এইভাবে কিন্তু বয়সের ছাড়ও থাকছে। তো দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি মানে যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাই আবেদন করতে পারবে। যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো, তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট কি দেখা হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। মেলদের ক্ষেত্রে বলা হয়েছে, আনআর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এখানে 167 সেমি কিন্তু হাইট লাগবে,
তারপরে তোমাদের চেস্টের মাপ বলা হয়েছে 79 আর 5 সেমি কিন্তু ফোলানোর দক্ষতা থাকতে হবে, আর 56 কেজি ওয়েট কিন্তু থাকতে হবে। আর গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী যারা রয়েছে আর এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের এখানে 160 সেন্টিমিটার হাইট কিন্তু লাগবে। আর 167 সেন্টিমিটার হাইট যেটা আছে সেটা ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি আর এসসি ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু এই হাইটটাই কিন্তু লাগবে। তো দেখো, আর যারা গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি রয়েছে, এসটি রয়েছে তাদের ক্ষেত্রে চেস্টের মাপ বলা হয়েছে 76 আর 5 সেন্টিমিটার কিন্তু ফোলানোর দক্ষতা থাকতে হবে, আর 52 কেজি ওয়েট থাকতে হবে। তারপরে রয়েছে সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে বলা হয়েছে এখানে হাইট কিন্তু অত্যন্ত বেশি চাওয়া হয়েছে। যেমন ধরো এখানে ইউআর ক্যাটাগরি, তারপরে এসসি আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে যাদের এখানে 173 সেন্টিমিটার হাইট আছে তারাই আবেদন করতে পারবে। তো দেখো 173 সেন্টিমিটার হাইট খুব কিন্তু কম মানুষেরই থাকে, যাদের এখানে আছে সেটা কিন্তু তাদের কিন্তু এখানে একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে। তো তোমাদের এখানে চেস্টের মাপ বলা হয়েছে 86 আর 5 সেন্টিমিটার ফোলানোর দক্ষতা থাকতে হবে, 60 কেজি কিন্তু ওয়েট চাওয়া হয়েছে। আর গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী আর এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, 81 চেস্টের মাপ রয়েছে আর 5 সেন্টিমিটার ফোলানোর দক্ষতা থাকতে হবে, আর 54 কেজি কিন্তু তোমাদের এখানে ওয়েট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে রয়েছে দেখো ফিমেলদের ক্ষেত্রে মেজারমেন্ট এখানে বলে দেওয়া হয়েছে। ফিমেলদের ক্ষেত্রে আনআর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে তোমাদের ইউআর, ওবিসি আর এসসি ক্যাটাগরিদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট লাগবে, আর 48 কেজি কিন্তু ওয়েট থাকতে হবে। আর গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হাইট থাকতে হবে আর 45 কেজি ওয়েট থাকতে হবে। আর তোমাদের এখানে ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে বলা হয়েছে আনআর্ম ব্রাঞ্চ যেই পোস্ট রয়েছে সেখানে বলা হয়েছে ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি আর এসসি ক্যাটাগরিদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে আর ওয়েট চাওয়া হয়েছে 51 কেজি। আর গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে আর 47 কেজি কিন্তু ওয়েট চাওয়া হয়েছে। আর আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যারা ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 166 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে আর 54 কেজি তোমাদের এখানে ওয়েট লাগবে। আর গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট লাগবে আর 50 কেজি ওয়েট লাগবে। তো এটা গেল তোমাদের এখানে ফিজিক্যাল মেজারমেন্ট। এইভাবে কিন্তু প্রথমে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টটা করে নেওয়া হবে। তো দেখো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি থাকবে বা মাঠে তোমাদের কীরকম থাকবে। তো মাঠে বলা হয়েছে মেলদের ক্ষেত্রে তোমাদের 800 মিটার রান থাকবে, 3 মিনিটের মধ্যে কভার করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 400 মিটার রান থাকবে, 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে 400 মিটার রান থাকবে, 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কিন্তু কভার করতে হবে। তো দেখো এখানে রিক্রুটমেন্ট মেথড অফ রিক্রুটমেন্ট বলা হয়েছে কিভাবে নিয়োগ করা হবে বা কি নিয়োগ পদ্ধতি রয়েছে। তো সবার প্রথমে তোমাদের এখানে প্রিলি হবে, তারপরে মাঠ হবে, তারপরে কিন্তু এখানে তোমাদের মেইন পরীক্ষা হবে আর একটা পার্সোনালিটি টেস্ট হবে। এইভাবে কিন্তু একটা ধাপের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো প্রিলি পরীক্ষা কিভাবে হবে দেখো বলা হয়েছে প্রিলি পরীক্ষা হবে টোটাল 200 নম্বরের প্রিলি পরীক্ষা হবে, যেখানে তোমাদের কী কী সাবজেক্ট থাকবে বলা হচ্ছে দেখো জেনারেল স্টাডিজ থাকবে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থাকবে অ্যান্ড অ্যারিথমেটিক থাকবে। এইভাবে টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, যেখানে 100 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ আর 50টা প্রশ্ন থাকবে, আর 50 নম্বরে থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং প্রশ্ন থাকবে, 25টা প্রশ্ন থাকবে। আর 50 নম্বরে থাকবে তোমাদের অ্যারিথমেটিক, যেখানে তোমাদের 25টা প্রশ্ন থাকবে। এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন সেট করা হবে। টোটাল 90 মিনিট তোমাদের এখানে সময় দেওয়া হবে। আর অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 1/4 করে, কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে। ওএমআর বেসড তোমাদের এখানে পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের কিন্তু পরীক্ষাটা হবে। তো তারপরে এখানে হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট। প্রিলির পরে তোমাদের এখানে একটা ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টের পরে যদি তোমরা অ্যাপিয়ার করো তারপরে হবে তোমাদের ফাইনাল পরীক্ষা বা তোমাদের যেটা মেইন পরীক্ষা আছে সেটা হবে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের। টোটাল 3টে পেপার থাকবে, পেপার 1, পেপার 2 আর পেপার 3। পেপার 1-এ থাকবে জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক থেকে থাকবে টোটাল 100 নম্বরের, যেখানে বলা হয়েছে 50 নম্বর থাকবে জেনারেল স্টাডিজ থেকে, 25 নম্বর থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থেকে থাকবে, আর 25 নম্বর থাকবে অ্যারিথমেটিক থেকে। ঠিক আছে, টোটাল 2 ঘন্টা পরীক্ষার সময় দেওয়া হবে এর জন্য। আর পেপার 2-এ থাকবে তোমাদের ইংলিশ থাকবে 50 নম্বরের, 1 ঘন্টা করে সময় দেওয়া হবে। তারপরে হবে তোমাদের এখানে হয় তোমাদের বেঙ্গলি,
হিন্দি, উর্দু অথবা নেপালি মানে ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের পেপার হবে, যেখানে টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, যার ডিউরেশন দেওয়া হয়েছে টোটাল 1 ঘন্টা। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, আর প্রত্যেকটা পেপার কিন্তু একই দিনে করানো হবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। মানে এখানে 2 ঘন্টা, এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, ঠিক আছে, টোটাল 4 ঘন্টার পরীক্ষা হবে, আর একই দিনে কিন্তু করানো হবে। তো তারপরে হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, যেটা হবে টোটাল 30 নম্বরের। এইগুলো যদি অ্যাপিয়ার করো তাহলে কিন্তু তোমাদের এসআই পদে ফাইনাল সিলেকশন কিন্তু দেওয়া হবে। তো দেখো এখানে সিলেবাস বলে দেওয়া হয়েছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে বা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে। এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে নোটিফিকেশান ডাউনলোড করবে, চাইলে তোমরা কিন্তু দেখতে পারো কিভাবে নোটিফিকেশান ডাউনলোড করবে। তো এইভাবে কিন্তু তোমরা সিলেবাসটার নোটিফিকেশানটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো এখানে এবার ইম্পর্টেন্স ডেট সম্বন্ধে বলে দিই। তোমাদের এখানে কিন্তু মার্চ মাসের 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 7 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে। এডিটিং উইন্ডো পাবে, যদি কোনো সময় কোনো রকম ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়, তাহলে কিন্তু এডিটিং উইন্ডো পাবে। টোটাল 1 সপ্তাহ এডিটিং উইন্ডো পাবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি সম্বন্ধে বলা হয়েছে, যারা ইউআর ক্যাটাগরি রয়েছে, তারপরে তোমাদের ওবিসি ক্যাটাগরি রয়েছে আর ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 250 টাকা, প্রসেসিং ফি রয়েছে 20 টাকা, এভাবে টোটাল তোমাদের পে করতে হবে 270 টাকা। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 20 টাকা, ঠিক আছে। মানে অ্যাপ্লিকেশন ফি মানে প্রসেসিং ফি রয়েছে 20 টাকা, এভাবে টোটাল তোমাদের 20 টাকা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে না, শুধু প্রসেসিং ফিসটা কিন্তু দিতে হচ্ছে। তো দেখো তারপরে এখানে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে সেটা বলে দিই। অ্যাপ্লাই করার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড যেটা আছে prb.wb.gov.in এই ওয়েবসাইটে, অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট মানে wbpolice.gov.in, এই দুটো ওয়েবসাইটে যে কোনো একটাতে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে। তো দেখো তারপরে এখানে এডিটিং উইন্ডো সম্বন্ধে বলে দিই, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এডিটিং উইন্ডো তোমাদের এখানে দেওয়া হচ্ছে। তো দেখো এডিটিং উইন্ডো রয়েছে 7 দিন তোমাদের এখানে এডিটিং উইন্ডো দেওয়া হবে, মানে এপ্রিল মাসের 10 তারিখ থেকে এপ্রিল মাসের 16 তারিখ পর্যন্ত তোমরা এডিট করার চান্স পাচ্ছ। তো দেখো চেষ্টা করবে একবারেই প্রথমেই ভালোভাবে ফর্মটা ফিল আপ করতে, যাতে এডিট না করতে হয়, সেটা কিন্তু অনেকটা সুবিধার হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।